এভরিওয়ান, কি অবস্থা সবার? সো অনেকদিন পর, লিটারেলি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আর এখানে আমি কোকোকে দিয়ে হাই দেওয়াচ্ছি আর কোকো অন্যদিকে দেখছিল। অ্যান্ড হি ইজ সো কিউট, মাশাআল্লাহ। সো ওকে দিয়ে আমি হাই দেওয়াচ্ছি এভাবে, বাট ও হাই দেয় না। অ্যান্ড ও তো একদমই পাত্তা দেয় না আমাদেরকে। এই যে দেখো কিভাবে আমার ফেসটা ধরে রাখছে। আজকের ব্লগটা হচ্ছে একটা ব্রাইডাল ব্লগ, যেটা এখনো আমি পিকচার বা ভিডিওস কোনো কিছু ফেসবুকে আপলোড করিনি। একদম সোজা হচ্ছে আমি আগে ফার্স্টে ব্লগটা আপলোড করব, বাকিগুলো আমি পরে একদম আপলোড করব। আর আমি চলে এসেছি গ্ল্যাম অ্যান্ড গ্লো বাই সুস্মিতা ব্রাইডাল সেলুনে। এটা হচ্ছে আপুর স্টুডিও। এটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আপু আমার জন্য চা বানাচ্ছিল, সো আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু। আর এটা হচ্ছে আজকের আউটফিট, যেটা আনজারা থেকে নেওয়া। আর এখানে আমি টপটা পরে ফেলছি, বাট টপটা পরার পর এটা অনেক লুজ ছিল, সো আপুরা ট্রাই করছিল এটা একটু আমার সাইজের করার, বাট এটা অনেক বেশি লুজ ছিল, লাইক হিউজ লুজ ছিল। সো পরবর্তীতে এটাকে আমরা অন্যভাবে একটু ট্রাই করি। আর এখানে দেখতেই পাচ্ছ হাতাগুলো কতটা বেশি লুজ ছিল, ওইটাকে আমরা হচ্ছে অন্য কিছু করার জন্য দিয়ে দিই। আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি শুটের জন্য। এখানে আমাকে দেখতেই পাচ্ছ। আর আমার ফেসটা আগে থেকে অনেক বেশি ডাল হয়ে গিয়েছে, সাথে আমার অনেক র্যাশেস এর প্রবলেম হওয়ার পর পিম্পল হয়ে পড়ে। সো এগুলো হচ্ছে একদম ডার্ক স্পটের মতো পড়ে গেছে। আমি এখন ট্রাই করছি সুন রিকভার করার এই জিনিসটাকে। এখানে হচ্ছে আপু এক এক করে সবকিছু ইউজ করা স্টার্ট করে, লাইক ময়শ্চারাইজার, প্রাইমার এন্ড এভরিথিং। আর এক পাশে হচ্ছে আরেক আপু আমার হাতের মেকআপ গুলো করছিল। আর অনেকেই বলে হাতেও আবার মেকআপ করে বাবা। সো হ্যাঁ, হাতেও মেকআপ করতে হয় ব্রাইডাল শুটের সময়, হাতে, ফেসে, গলায়, সব জায়গাতেই হচ্ছে মেকআপ করতে। আর এই তো এখানে এক এক করে সব প্রসেস চলছিল। লাইক ফার্স্ট হচ্ছে আমার আইব্রোটা ডান করা হয়ে গেলে এখন আপু ফার্স্টে একটু হোয়াইট টাইপের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এখন ওয়ার্ম টাইপের একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা অনেকটাই আমার স্কিন টোনের সাথে ম্যাচ। দেখতেই পাচ্ছ তোমরা, ফুল একদম মেকআপ দেখলে বুঝতে পারবে। লাইক ফাউন্ডেশনটা আমার থেকে মেবি এক শেড জাস্ট ব্রাইট হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল করতে হয় অ্যাজ এ ব্রাইড। আর এই তো এখন দেখতেই পাচ্ছ আপুর ফাউন্ডেশনটা অনেকটাই হচ্ছে একদম ম্যাচ করেছে আমার ফেসের সাথে। আর এখানে আমার হাতে আমি চুড়িও পরে ফেলেছি। আমার এইরকম চুড়ি পরতে অনেক ভালো লাগে। আমি ইন্ডিয়াতে দেখেছি তারা হচ্ছে এরকম টাইপের অনেকগুলো চুড়ি পরে ওদের ব্রাইডের সময়। আর আজকে বেসিক্যালি আমার হচ্ছে যেই ব্রাইডাল লুকটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দু একটা ব্রাইডাল লুক। সো আপু অ্যাকচুয়ালি হিন্দু, সো আপুও চাচ্ছিল যে একটা হিন্দু ব্রাইডাল লুক করানোর জন্য, সো যার জন্য আর কি করা। আর আমার ফেসটা হচ্ছে একটু গোল গাল, সাথে আমার চোখগুলো অনেক বড় বড়। সো সবাই বলে যে আমাকে হিন্দু ব্রাইডাল লুকে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ আপুকে একটু দেখাচ্ছে, আপু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখানে মাঝে মাঝে বারবার ফোন ইউজ করছিলাম, আমার ডেলিভারি ম্যান কল করে, এইজন কল করে, ওইজন কল করে এর জন্য। সো আমি জানি আপুকে আমি অনেক ডিস্টার্ব করছি ফোন ইউজ করে, বিকজ যখন মেকআপ করা হয় তখন ফোন ইউজ করলে অনেক বেশি ডিস্টার্ব ফিল হয়, আমি নিজেও জানি। সো আমি আজকে আপুকে অনেক জ্বালাইছি। আর এখানে দেখতেই পাচ্ছ আপু হচ্ছে পাউডার ইউজ করছে আমার ফেসে এখন। আর এখানে হচ্ছে আরেকটা আপু আমার হাতের মধ্যে আলপনা আঁকছে, এটাকে তো আই গেস আলপনাই বলে, সো এটা আঁকছে। আর এখানে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল জাস্ট রেড কালারটা অনেক বেশি সুন্দর লাগছে হোয়াইটটার থেকে, সেটা আর কি আমি ভিডিওতে দেখছিলাম একটু। আর আপুর সাজ আমার বললাম অনেক পছন্দ হয়েছে। লাইক আপু একটা মিনিমাম একটা আই লুক করেছে, যেটা এত বেশি সুন্দর লাগছিল। আর এখানে দেখো টিপটা পরার পর আরো বেশি সুন্দর লাগছে। আমি ভাই লিটারালি অনেক বেশি পছন্দ করেছি পার্সোনালি এই লুকটা। আপুর হচ্ছে বেসটাও অনেক সুন্দর, একটা স্মুথ ফিনিশিং। দেখো এগুলো বললাম একদম র ভিডিও, সেখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একদম স্মুথ একটা ফিনিশিং এসেছে আপুর মেকআপে, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তাছাড়াও আপুর লুকটাও অনেক সুন্দর ছিল। আপু একদম আমার মনের মতো সাজাইছে। দেখো বেশি গ্লিটার না, একদম মিনিমাম একটা গ্লিটার আর একদম মিনিমাম একটা আই লুক করেছে, বিকজ আমাদের আউটফিট অনেক বেশি গর্জিয়াস, সেই অনুযায়ী আপু একটা লুক দিয়েছে। আর লেন্সটা হচ্ছে আমার নিজের একটা পেজ থেকে দেওয়া ছিল প্রীতিকে। এটা প্রীতি হচ্ছে ঈদে পরেছিল, সেটাই আমি পরেছি, বিকজ এটা অনেক বেশি সুন্দর লাগছিল, আমার আউটফিটের সাথে অনেক ভালো মানিয়েছে। আর এখানে হচ্ছে হেয়ারের কাজ চলছে, ক্রিম্পিং চলছে আর কি। আর এটার পর যেটা করে সেটা আমার একদমই পছন্দ না। এই যে হেয়ারের সাথে যে ছেড়খানিটা আমার একদমই পছন্দ না, বাট এটা করতে হয়, না হলে একদমই ফুলবে না হেয়ার গুলো। বাট এই ছেড়খানিটা আমার একদমই পছন্দ হয় না। আমি যতবারই ব্রাইডাল শুট করেছি, এরপর যখন বাসায় যে আমি শাওয়ার নিই ভাই, লিটারেলি আমার একদম কান্না করতে হয়। ব্রাইডদেরকে সাজেস্ট করবো ভাই এগুলো না করে একদম চুলটাকে কার্ল করে ফেলো, তাও ভালো। এগুলো করো না ভাই, অনেক ব্যথা লাগে, ট্রাস্ট মি। আমি বুঝি আমার এটা একদমই পছন্দ হয় না, বাট ভালো লুকের জন্য এটা করতে হয়। দেখো এটা হচ্ছে কষ্টের ফল, এটা হচ্ছে আউটপুটটা অনেক সুন্দর আসে, একটা সুন্দর একটা হেয়ার পাওয়া যায়।
বাট যেই ছেড়খানিটা হয় সেটা আমার পছন্দ না। বাট এটা অনেক সুন্দর লাগছে, হেয়ারটা একদম বেশি ফুলানো হয় নাই, হেয়ারগুলো একদম মিনিমাম একটা হেয়ার ফুলানো হয়েছে। আর এখানে অনেক সুন্দর লাগছে হেয়ারটাও। সো এরপর হচ্ছে পিছন দিক দিয়ে বান করে ফেলে, আর এখানে লিপস্টিকটা অ্যাপ্লাই করা হচ্ছে। আমার কেন জানি লিপস্টিকের আগে অনেক বেশি সুন্দর লাগছিল, লিপস্টিক দেওয়ার পর তো সুন্দর লাগছে, বাট লিপস্টিক অ্যাপ্লাই করার আগেও অনেক সুন্দর ছিল। এমনিতেই কেন যেন অনেক সুন্দর লাগছিল, যতটুকুই মেকআপ করছিল আপু ততটুকুই আমার ভালো লাগছিল। আর এখানে হচ্ছে এটাকে কি বলে আমার না মনে নাই। সো আমরাও চাচ্ছিলাম একটু নর্মাল টাইপের কিছু করতে, পরবর্তীতে দেখলাম যে টিপটা অ্যাকচুয়ালি বেশি নিচে। সো আর কি সাইড দিয়ে কোনো কিছু না করে এইভাবে জাস্ট ফুটো ফুটো আলপনা না কি জানি বলে এটা দিয়ে দিই আমরা। আমার না ভালোই লাগছিল, লুকটাও ভালো লাগছে। অ্যান্ড আমার হচ্ছে এই ব্রাইডাল লুকটা করে অনেক ভালো লাগছে। অ্যান্ড এখানে কোনো কিছু এমন না যে কি হ্যাঁ হিন্দুদের কোনো একটা দেবীর লুক বা কোনো কিছু এরকম খারাপ ছিল, জাস্ট হচ্ছে ও হিন্দুদের যে উপরে মুকুটটা থাকে ওটাই পরানো। আর কোনো কিছুতে অ্যাকচুয়ালি কোনো টাইপের হচ্ছে ডিফারেন্স আমি দেখিনি। বিকজ দেখো আপাতত লাগছে যে আমি একটা মুসলিম ব্রাইডই, বাট যখন হচ্ছে জিনিসটা পরানো হয়, টোপর আর সামথিং পরানো হয়, সেটার জন্য আর কি জাস্ট একটু হিন্দু হিন্দু লাগে। তাছাড়া সব কিছু একদম মুসলিমরা যেরকম সেরকমই। আর এটা এমন না যে কি এটা পড়লে কেউ হচ্ছে হিন্দু হয়ে যায় বা কোনো কিছু। তো তোমাদের মেন্টালিটিটা একটু ঠিক করো। আমি জানি এটার পর আমাকে অনেক কিছু শোনাবে, বাট আমি এখানে না কোনো হিন্দু বিয়ে করছি না কোনো কিছু। সো এইগুলা নিয়ে এত এত অ্যাক্টিং করার কিছুই নাই। সো এটা হচ্ছে আমার ফুল লুক। আউটফিটটা অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছ লেহেঙ্গাটা আর সাথে হচ্ছে জুয়েলারিজ অ্যান্ড এভরিথিং অনেক বেশি সুন্দর লাগছে। আমার কানে অনেক বেশি ব্যথা ছিল, কোনো রকম আমি জাস্ট কানে পরে ফেলছি এটা। আর এখানে হচ্ছে আমার হাতাটা ঠিক করছিলাম, বিকজ হাতা অনেক বেশি লুজ ছিল। তো আপু একটু সেফটি পিন মেরে দিচ্ছে। এখানে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। আর এরপর হচ্ছে এই তো আমার কিছু ক্লিপ আমি দেখাচ্ছি। আর আমার কাছে আমার এই আই লুকটা এত পছন্দ হয়েছে আমি বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। লেন্সটার জন্য আরো বেশি সুন্দর লাগছে, বাট আই লুকটা লিটারালি মারাত্মক হয়েছে। আমার ফুল লুকটাই অনেক সুন্দর ছিল। আর কিছু ক্লিপ ছিল উইদাউট হচ্ছে টোপর, সো এগুলো আমি একটু অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ এমনিতেও টোপর ছাড়াও অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি অ্যাকচুয়ালি অবসেসড আপুর আই লুকটা নিয়ে, আমার আই লুকটা এত বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। তো এখন হচ্ছে সবশেষে বাসায় যাওয়ার পালা। আর অনেক বেশি উইয়ার্ড লাগে যখন টি শার্টের সাথে এরকম লুক নেওয়া থাকে, বাট আমাদের কিছু করার থাকে না, অনেক লেট হয়ে যায়। সো এই জন্য এইভাবেই চলে যেতে হয়। অনেকেই অনেক উইয়ার্ড ভাবে তাকিয়ে থাকে, বাট কিছু করার নেই। আর এখানে আমি হচ্ছে রিক্সা নিয়ে একদম বাসার জন্য চলে যাই। আমার খুব ভালোই লাগে এভাবে একা একা রিক্সা চড়ে ঘুরে বেড়াতে, তাও আবার সন্ধ্যার দিকে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, আমি অনেক বেশি এনজয় করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ সো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে।